সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে সুইস কনফেডারেশন পশ্চিম মধ্য ইউরোপের একটি স্থলবেষ্টিত রাষ্ট্র, তবে এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। এর মুদ্রার নাম সুইস ফ্রাঙ্ক এবং বাৎসরিক স্থূল দেশজ উৎপাদনের পরিমাণ 512.1 বিলিয়ন সুইস ফ্রাঙ্ক। এটি পৃথিবীর ধনী রাষ্ট্রসমূহের অন্যতম। সুইজারল্যান্ডের সব ধরনের আপডেট তথ্য পেতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এ ধরনের তথ্যবহুল ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জুরিকের দিকের লোকেরা জার্মান এবং জেনেভার দিকের লোকেরা ফরাসি ভাষায় কথা বলে। আল্পস পর্বতমালা ও প্রশস্ত হ্রদ সুইজারল্যান্ডকে অনন্য প্রাকৃতিক সৌন্দর্যে রূপে ভূষিত করেছে। বিশ্বের পর্যটকদের জন্য এটি বিশেষ আকর্ষণীয় একটি দেশ। সুইজারল্যান্ডকে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে স্থান দিয়েছে। 1848 সাল থেকে সুইস কনফেডারেশন স্বায়ত্তশাসিত ফেডারেল প্রজাতন্ত্র ছিল। এর মধ্যে কিছু কনফেডারেসি 700 বছরের অধিক পুরনো ছিল, ফলে এটি এখনও বিদ্যমান বিশ্বের প্রাচীনতম কনফেডারেসির একটি। এই অঞ্চলের প্রারম্ভিক ইতিহাস আলপাইন সংস্কৃতির সাথে সম্পর্কিত। হেলভেট্টি জাতি সুইজারল্যান্ডে বসবাস করত। দেশটি খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দে রোমান শাসনের অধীনে আসে। ধ্রুপদী সভ্যতার শেষভাগে গ্যালো সংস্কৃতি জার্মান প্রভাবে প্রভাবিত হয় এবং সুইজারল্যান্ডের পূর্ব অংশ আলেমানিক ভূখণ্ডের অংশ হয়। ষষ্ঠ শতাব্দীতে সুইজারল্যান্ড এলাকাটি ফ্রাঙ্কিশ সাম্রাজ্যের সাথে যুক্ত হয়। মধ্যযুগের মধ্যবর্তী সময়ের পূর্ব অংশটি পবিত্র রোমান সাম্রাজ্যের সোয়াবিয়া ডিউকশাসিত এলাকা এবং পশ্চিম অংশটি বুরগুন্ডির অংশ হয়। প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে প্রমাণ পাওয়া যায় যে 1,50,000 বছর পূর্বে মধ্যপুরা প্রস্তর যুগে শিকার সংগ্রহকারীরা আল্পস পর্বতের উত্তরের নিম্নভূমিতে বসবাস করত। নব্য প্রস্তর যুগে এই এলাকাটি গণবসতিপূর্ণ হয়ে ওঠে। আনুমানিক খ্রিস্টপূর্ব 3800 অব্দের ব্রোঞ্জ যুগের পাইল বসবাসকারীদের অবশিষ্টাংশ অনেক হ্রদ এলাকায় পাওয়া যায়। খ্রিস্টপূর্ব 1500 অব্দের দিকে কেল্টীয় আদিবাসীরা এই এলাকায় বসবাস করত। রেটীয় জাতি পূর্ব অঞ্চলে এবং হেলভেট্টি জাতি পশ্চিম অঞ্চলে বাস করত। গৃহযুদ্ধের ফলে সুইজারল্যান্ডে 1848 সালে ফেডারেল সংবিধান গ্রহণ করে। 1874 সালে এতে ব্যাপক সংশোধন আনা হয় এবং প্রতিরক্ষা, বাণিজ্য ও আইনি বিষয়ে ফেডারেল সরকারের উপর ও অন্যান্য সকল ক্ষেত্রে ক্যান্টনাল সরকারের উপর দায়ভার ন্যস্ত করা হয়। তখন থেকে 20তম শতাব্দীর অধিকাংশ সময়ে সুইস ইতিহাসে ধারাবাহিকভাবে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রবৃদ্ধি এসেছে। গৃহযুদ্ধের ফলে সুইজারল্যান্ডে 1848 সালে ফেডারেল সংবিধান গ্রহণ করে। 1874 সালে এতে ব্যাপক সংশোধন আনা হয় এবং প্রতিরক্ষা, বাণিজ্য ও আইনি বিষয়ে ফেডারেল সরকারের উপর ও অন্যান্য সকল ক্ষেত্রে ক্যান্টনাল সরকারের উপর দায়ভার ন্যস্ত করা হয়। তখন থেকে 20তম শতাব্দীর অধিকাংশ সময়ে সুইস ইতিহাসে ধারাবাহিকভাবে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রবৃদ্ধি এসেছে। সুইজারল্যান্ড মূলত গ্রামীণ এলাকা হলেও 19তম শতাব্দীর শেষভাগে শহরগুলোতে শিল্প বিপ্লব পূর্ণতা লাভ করে, বিশেষ করে টেক্সটাইল শিল্পে। উদাহরণস্বরূপ বাসেলের রেশমসহ টেক্সটাইল ছিল অন্যতম প্রধান শিল্প।